কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা। সন্ধ্যের মধ্যেই ভারী বৃষ্টি নামতে পারে কলকাতায়। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং যে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং একই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টির ফলে মানুষকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেন গাছের তলায় না থাকে, খোলা জায়গায় না থাকে এবং বাড়ির ভেতরে থাকে, এই সতর্কতা দেওয়া হয়েছে। ধন্যবাদ। সন্ধ্যের মধ্যেই ভারী বৃষ্টি হতে পারে, ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বেহালায় হালকা বৃষ্টি হয়েছে। 2 ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। রাতপহালেই ফলতায় পুনর্নির্বাচন হবে 285টি বুথে। ফের ভোট গ্রহণ হতে চলেছে আগামীকাল সকাল থেকে এবং তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। না, তাতে আমি অনুরোধ করব ভোট যেন সবাই দিতে যায়, কারণ এটাই পলিসি হয় অনেক সময় যে সবাই ভাববে আর কেউ যাবে না। ও কিন্তু ভোটের ব্যালটে কিন্তু ওর নাম পাওয়া যাবে, ও এজেন্ট বসবে না, ওর ডামিরা কিন্তু এজেন্ট হয়ে বসবে। অতএব 100% ভোট যেন হয়, 100% ভোট যেন হয়। ভোট না হলে ও কিন্তু সবাই ভাববো আমরা কি যে ও তো নেই, একতরফা যেতে হবে না, এটা আমরা ভাববো, ওরা কিন্তু ভোট মেরে দেবে। সরে দাঁড়ালেও তাকে যে সরিতে আমরা দিব না, এটা তিনি ভালোই জানেন। সরে যাচ্ছেন না, কেটে পড়ছেন। কাল ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন, ভোটের প্রস্তুতি তুঙ্গে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। আগামীকাল 144 নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং সেই নির্বাচনের আগে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে ব্যস্ততা কিন্তু একেবারে তুঙ্গে। এখানে রীতিমতো ভোটকর্মীরা তারা তাদের নির্দিষ্ট সামগ্রী সংগ্রহ করছেন, ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন, সেইগুলো যেমন সংগ্রহ হচ্ছে, তার পাশাপাশি সমস্ত যেসব সামগ্রী ভোটের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো যে এখানে কিন্তু সংগ্রহ করে নেওয়ার পর তারপরে কিন্তু তারা তা মিলিয়ে দেখে নিচ্ছেন এবং শুধু তাই নয়, সমস্ত কিছু এই যে 21টি টেবিল তৈরি করা হয়েছে 285টি বুথের জন্য 21টি টেবিল থেকে কিন্তু সমস্ত নির্বাচনের ক্ষেত্রে যেসব সামগ্রী লাগে, অর্থাৎ কিনা ভিভিপ্যাট, ইভিএম মেশিন, কালিসহ একাধিক জিনিসপত্র সেগুলো তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যেই এবং সংগ্রহ করে নেওয়ার পর তারপরে কিন্তু তারা সেগুলো মিলিয়ে দেখে নিচ্ছেন। তাদের যা যা পেপারস দিয়েছে সবগুলো এবং 3টে মেশিন, কার্ডবোর্ড, সব যা কিছু পেয়ে গেছি। কী হবে এখন বুথে নেওয়া যাওয়া পর্যন্ত ওখানে পরিবেশ পরিস্থিতি দেখেই তারপরে বলা যাবে কি হয়েছে না হয়েছে। তেমন কোনো আতঙ্কের কাজ করছে না। নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে কিন্তু তারা যে খুব একটা আতঙ্কিত ভোটকর্মীরা তেমনটা নয়। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই কিন্তু ভোটকর্মীরা তারা তাদের নির্দিষ্ট যেসব সামগ্রী যেগুলো ভোটের কাজে ব্যবহৃত হয় সেই ভোটদাতারা যাতে ভোট নির্বিঘ্নে দিতে পারেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেমন সুষ্ঠুভাবে গোটা বিষয়টিকে পরিচালনা করছেন, তার পাশাপাশি কিন্তু ভোটকর্মীরাও তারাও কিন্তু সুষ্ঠুভাবে যাতে ভোট পরিচালনা করতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা একেবারে পদক্ষেপ নিচ্ছেন এবং শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে। সেরকম মনে হচ্ছে না, যেটা ফ্রেশ এবং যে ধরনের রাজ্য প্রশাসন, পুলিশ বা আর্মি যে ধরনের অ্যাক্টিভেট বা ওখানকার জনসাধারণ আগের বারে যেটা প্রবলেম হয়েছিল মনে হয় সেটা হবে না, কারণ আমরাও এর আগে ভোট করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তো মনে হচ্ছে না সেবার এটা হবে। ভোট পিসফুলি হবে, সবাই ভোট দিতে আসুন, সুস্থভাবে থাকুন, সব ঠিকঠাক হোক। যেভাবে আমরা ডিসিআরসিতে যে ধরনের অফিসিয়ালসরা তাদের অ্যাক্টিভেট আছে এবং আমাদের যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাতে করে মনে হয় না সেটা আবার পুনরাবৃত্তি হবে। না, সেরকম আর ভয় লাগছে না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু রয়েছেন, তারাও নজরদারিতে রাখছেন এবং গোটা ফলতায় কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
রাজ্য পুলিশ সহ নিরাপত্তা কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় বা নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনো রকম কারসাজি না থাকে সেই বিষয়টা সুনিশ্চিত কিন্তু করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যে কারণে আবারও ফলতায় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যেন এবারে সুষ্ঠুভাবে হয়, ভোটদাতারা যাতে ভোট দিতে পারে সেই বিষয়টা সুনিশ্চিত করার কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।